আপনি বিষ নামান? ভাই সেইদিকে আসেন। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় একটি গ্রামে চলাচলের রাস্তার নিচে সাপের বাচ্চা দেখতে পেয়ে এলাকাবাসী প্রথমে অনেকগুলো মেরে ফেলে এবং কিছু বাচ্চা ধরে রাখে। আমাদেরকে খবর দিলে আমরা যাই সেগুলো উদ্ধার করতে এবং এলাকাবাসীকে সাপ সম্পর্কে সচেতন করতে। বাংলায় বলা হচ্ছে খইয়া গোখরা, আঞ্চলিক নামে গোমা বলে, জাত সাপ বলে, দুধিয়া গোমা বলে, এরকম বিভিন্ন নামে ডাকে। তো এরা কিন্তু আসলে বিষধর সাপ, প্রাণঘাতী বিষধর। হ্যাঁ, এখন ওই যে ঝাড়ফুঁকের কথা বললেন না, আপনাদের এলাকায় কবিরাজ আছে? কবিরাজ আছে না? কোন মামা? এই যে আমার এই মামা। সাপ কাটলে বিষ নামাবে। বিষ নামাইতে আপনি বিষ নামান? ভাই সেইদিকে আসেন। আপনি এদিকে আসেন, আপনার সাথে কথোপকথন আছে। লুঙ্গি নামান। গেঞ্জি পরেন। কাউকে যদি সাপে কামড় দেয় আপনি বিষ ঝাড়াইতে পারেন। আচ্ছা বলেন তো, দাঁড়ার সাপ কামড়াইলে কি হবে মানুষকে? দাঁড়ার সাপ কামড়ালে কি হয় এটা হয়তো আমি জানি না। আচ্ছা, তাহলে এর কামড়ে আপনি বিষ নামাইতে পারেন, তাই না? আচ্ছা, এবার একটা ঘটনা বলি। সেটা হচ্ছে এই যে গোমা সাপ, এই গোমা সাপ কামড় দিলে বেশিরভাগ ক্ষেত্রেই বিষ ঝাড়ে না। ধরেন যে প্রায় 60 থেকে 80% সময় কামড় দিলে বিষ ঢালে না, শুধুমাত্র দাঁত বসায় ভয় দেখানোর জন্য, কামড় দিয়ে যেন পালাইতে পারে, আত্মরক্ষার জন্য কামড় দেয়, বিষ না ঢেলে। এটাকে বলা হচ্ছে ড্রাই বাইট, শুষ্ক কামড়। তো বেশিরভাগ ক্ষেত্রে এরা কামড় দিলে বিষ ঢালে না, তখনই ওনার মতো লোকজন ঝাড়ফুঁক করে ভালো করে, বুঝছেন? বেশিরভাগ ক্ষেত্রে এরা কামড় দিয়ে বিষ ঢালে না, তখনই এরকম ঝাড়ফুঁকে কাজ হয় এবং মানুষ মনে করে বাহ কেরামতি ভালোই আছে। সাপে কামড়ালে কি করবেন? সাপে কামড়ালে আমরা অনেক ভুল কাজ করি, এই কাজগুলো করা যাবে না। কামড় দেওয়ার পরে প্রথমে আপনার কি রক্তের মধ্যে বিষ যায় না? এই সময় আপনাকে ভয় পাওয়া যাবে না। আপনি যদি ভয় পেয়ে যান তাহলে আপনার হার্টবিট বাড়বে, রক্ত সঞ্চালন বাড়বে, বিষ খুব দ্রুত ছড়াবে, আপনি দ্রুত অসুস্থ হবেন, দ্রুত মারা যাবেন। এই জন্য মাথা ঠান্ডা রাখতে হবে, শান্ত থাকতে হবে, যেন আপনার হার্ট রেট স্বাভাবিক থাকে, ব্লাড ফ্লো স্বাভাবিক থাকে। এরপর পরের কাজ হচ্ছে দ্রুত একটা বাইক ম্যানেজ করে বা যে যানবাহনে আপনি হাসপাতালে যেতে পারবেন সেটা ম্যানেজ করে হাসপাতালে চলে যাওয়া। বাঁধন দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাঁধন দিতে গেলে অনেক সময় অঙ্গ নষ্ট হয়ে যায়, পচে যায়। দীর্ঘ সময় যদি আপনার অঙ্গের মধ্যে টাইট বাঁধন থাকে, ওই জায়গায় ব্লাড সার্কুলেশন টোটালি বন্ধ হয়ে ওই জায়গার কোষের পচন ধরা শুরু করে এবং একটা সময় গিয়ে দেখা যাবে আপনি ভালো হয়েছেন ঠিকই, কিন্তু আপনার অঙ্গ ভালো হয়নি, অঙ্গটা কেটে ফেলে দেওয়া লাগছে, এরকম অনেক রেকর্ড আছে। আপনাকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতেই হবে, অতএব বাঁধন দেওয়ার কোনো প্রয়োজন নাই। এরপরে অনেকেই করে কি, মরিচ খাওয়ায়। মরিচ খাওয়া দেখে যে আসলে যদি ঝাল লাগে তাহলে হচ্ছে বিষ নাই, আর বিষ নাই, ঝাল লাগলে বিষ নাই স্বাভাবিক, আর যদি ঝাল না লাগে তাহলে বিষ আছে, এই জন্য মরিচ খাওয়ায়। এখন শুনেন, এই যে এই সাপের আমি লক্ষণ বললাম, যে লক্ষণ প্রকাশ পেলে জিহ্বা ভারী হয়ে যায়, চোখের পাতা পড়ে আসে, মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়। এখন কেউ যদি বিষধর সাপের কামড়ে আপনার জিহ্বা ভারী হয়ে আসে, একদম মাথা মনে করেন যে শরীর কাজ করা বন্ধ করতেছে, প্যারালাইজড হইতেছে, তখন তাকে মরিচ খাওয়ালে তো ঝাল লাগবে না, অর্থাৎ জিহ্বার কার্যক্ষমতা কমে গেছে, জিহ্বা ভারী হয়ে আসছে, কথা জড়ায় আসতেছে। তো ওই পর্যন্ত যাওয়ার পরে যদি আপনি হাসপাতালে যান, তখন কিন্তু এমনিতেও ওই রোগী আর বাঁচবে না, কারণ তার খেল খতম এইদিকে হয়ে গেছে। এই জন্য ওই পর্যন্ত অপেক্ষা করা যাবে না, সাপে কামড় দেওয়ার সাথে সাথে হাসপাতালে যাইতে হবে। সময় হচ্ছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার পরে আপনি এর আগে যাইতে হবে। এর চাইতে যদি বেশি দেরি করেন তাহলে ডাক্তারের সাথে মারামারি করে কোনো লাভ নাই, রোগী মারা যাবে। আমার এত কথার মেইন কথা হচ্ছে আপনারা ঝাড়ফুঁক করতে যান না। বাংলাদেশের সাপের কামড়ে মানুষ মরেই ঝাড়ফুঁকে। এটা আপনাদেরকে কেমনে বুঝাবো, আসলে আমি যতটুকু আমার সক্ষমতা আমি বলছি।